অনেকেই মনে করেছিলেন যে লেবার সরকার ক্ষমতায় আসলে ব্রিটেনে অবৈধভাবে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তারা হয়তো স্থায়ী হওয়ার একটি সুবাতাস পাবেন। কিন্তু কনজারভেটিভ সরকার ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ রাখার জন্য যেই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছিল, সেই পদক্ষেপগুলো যেভাবে বাস্তবায়ন করছে সেটা কনজারভেটিভ সরকারের চাইতে আরও বেশি কঠোরভাবে বাস্তবায়ন করছে বর্তমান সরকার। যদি আমরা বলি যে ইলিগ্যাল ক্র্যাকডাউন শুরু করেছে এই সরকার এবং এইজন্য আপনারা জানেন যে কনজারভেটিভ সরকার যেরকম একটি আইন করেছিল যে গত জানুয়ারি মাসের আ ১ম তারিখ থেকে যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি একজন অবৈধ কর্মী ধরা হয় তাহলে ৪৫,০০০ পাউন্ড জরিমানা করবে এবং একই প্রতিষ্ঠানে যদি ৬ মাসের মধ্যে দ্বিতীয়বার অবৈধ কর্মী পাওয়া যায় তাহলে প্রতিজন অবৈধ কর্মীর জন্য ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করার পরিকল্পনা যেটা নিয়ে এসেছিল সেটা কিন্তু বাস্তবায়ন করছে এই লেবার পার্টির সরকার। এবং হোম অফিসের নতুন পরিসংখ্যানে দেখা গেছে যে অবৈধভাবে নিয়োগ করা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সেগুলোকে একটি দুর্বৃত্ত কোম্পানি হিসেবে বর্তমান সরকার ট্রিট করছে, মানে মনে করছে যে এরা একটি অপরাধী সংগঠন এবং সেইগুলোতে অভিযান এবং গ্রেফতার দুটি বাড়ানো হয়েছে। হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম বেআইনি কর্মী নিয়োগ বন্ধ করতে গোটা দেশে এই ধরনের অভিযান চালিয়েছে এবং ২ ডিসেম্বর হাউস অফ কমন্সের দেওয়া একটি বিবৃতিতে হোম সেক্রেটারি ইয়েভেট কুপার জানিয়েছেন যে জুলাই মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ কর্মী নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোতে গত বছরের তুলনায় ইন্সপেকশন মানে এই যে তদন্ত এবং সেখানে নজরদারি এই বিষয়গুলো প্রায় ৩৪% বৃদ্ধি পেয়েছে গত এবং গ্রেফতার করার যে হার সেটা ২৫% বৃদ্ধি পেয়েছে গত ৫ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। এইসব নিয়োগকর্তাদেরকে মানে যারা অসাধু উপায়ে কর্মী নিয়োগ দেন এইসব নিয়োগকর্তাদেরকে টার্গেট করে এনফোর্সমেন্ট এজেন্সি ৩,১৮৮টি অভিযান পরিচালনা করেছে। একই সময়ে তারা এইসব অভিযানে ২,২৯৯ জনকে গ্রেফতার করেছে। গত বছরে একই সময়ের তুলনায় গ্রেফতারের সংখ্যা এবং অভিযানের সংখ্যা বেড়েছে, যেটা আগেই বলছিলাম যে অভিযানের সংখ্যা ৩৪% বেড়েছে এবং গ্রেফতারের সংখ্যা 25% বেড়েছে। এজেন্সি কর্মকর্তারা বার, সুপারমার্কেট, রেস্টুরেন্ট, গাড়ি রিপেয়ারিং শপ, নেইলস যেই বারগুলো রয়েছে বা সেলুন এই ধরনের সবগুলো কিছুই তারা এখনো বাদ দিচ্ছেন না এবং নেট মাইগ্রেশনকে নিয়ন্ত্রণে আনার জন্যই তারা এই অভিযানগুলো অব্যাহত রাখছেন বলে জানা গিয়েছে। এছাড়া সরকার রুয়ান্ডা প্ল্যানও চেক আউট করেছে। জানা গেছে ২০২২ সালের স্প্রিংয়ে রুয়ান্ডা স্কিম চালুর থেকে এই সামার পর্যন্ত ২৯০ মিলিয়ন পাউন্ড রুয়ান্ডা সরকারকে দেওয়া হয়েছে। এছাড়া স্টাফ, আইটি এবং আইনি খরচ হিসাবে ৩০০ মিলিয়ন পাউন্ড এবং ফ্লাইটের জন্য আরও ৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হয়েছে। লেবার পার্টি সরকার গঠনের পর এই স্কিম বাতিল করে দিয়ে অবৈধ অভিবাসীদেরকে সরাসরি নিজ দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই ১০,০০০ অভিবাসীকে ডিপোর্টেশন অথবা নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মানে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্য থেকে ১০,০০০ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এটাও কিন্তু ব্রিটিশ সরকারের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে সরকারের চেষ্টায় যেই আন্তর্জাতিক সহযোগিতার ফলে যে তারা যে আন্তর্জাতিক সহযোগিতার জন্য তারা যেই চুক্তিগুলো করছে বিভিন্ন দেশের সাথে তার ফলে অনেক দেশের হাই প্রোফাইল গ্যাং যারা অবৈধভাবে মানুষদেরকে ব্রিটেনে পাঠানোর ব্যাপারে কাজ করছে তাদেরকেও তারা ওইসব দেশেই তারা ক্র্যাকডাউন করছে, ধরে ফেলছে। সুতরাং এই যে তারা নেট মাইগ্রেশনকে নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে অভিযানগুলো সেটা অব্যাহত থাকবে। এর পাশাপাশি আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন যে অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা মানুষজনের ইমিগ্রেশন স্ট্যাটাসের সুযোগ নিয়ে অনেক লো পেইড ওয়ার্কার নিয়োগ দেন, অনেক কম টাকায় কাজ করান। এই মডার্ন স্লেভারি মানে আধুনিক দাসত্ব নিয়ন্ত্রণ রাখার জন্য তারা নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।